আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সুপরিচয়ের লাভ লস নিয়ে হিসাব করব। আমি ছোট করে ভিডিওটা বেশি বড় করব না। সুপরিচয়ের লস নেই বললে চলে। সুপরিচয় আপনি কোথায় লাগাতে পারবেন বা কোথায় চাষ করতে পারবেন সেটা হলো যে সুপরিচয়ের জন্য আলাদা রৌদ্রের জায়গা এমনটা প্রয়োজন হয় না। এটা সাধারণ বাড়ির আঙিনায় বা অর্থাৎ যেখানে হালকা রোদ আছে সেখানে আপনি চাষ করতে পারেন। যেমন দেখতেছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে। নারিকেল গাছ, অমুক তমুক ছাওয়া আছে কিন্তু রোদ নেই। আমি ওই ভিটার পরে লাগাই নাই কিন্তু আমি লাগাইছি এই আমার কান্দিতে। এটা কান্দি বলেন, বিটা বলেন, যাই বলেন কিন্তু এটা ছাওয়া জায়গায় কিন্তু হবে। তো আপনি যেভাবে আমি চাষ করব এরপরে এদিকেও চাষ করব। মানে এই গাছের মাঝখানে আমি চাষ করব। তো আমি এটা কিভাবে করলাম এবং কেমন খরচ হবে এবং কেমন বিক্রি হবে আমি সেটা নিয়ে আপনাদের হিসাব করব। তো আমি ১,০০০ হিসাব করব। আপনারা এর পরবর্তীতে হিসাব করে নিবেন যে আরো বেশি রাখলে কেমন লাভ ও লস হতে পারে। তো আমি ১,০০০ যে চারাটা আমি যেটা করি সেটা হলো যে আমি ডাইরেক্ট কিনি না, প্যাকেট কিনি না। প্যাকেট বলতে আমি প্যাকেট পরে বলতেছি। সেটা হলো যে আমি যেভাবে লাগাই সেটা হলো যে আপনার ১ম এ একটা বীজ কিনি আমি অর্থাৎ সুপারি কিনি। সেটাকে আপনি গজালে পরে আমি সেটাকে মাটিতে আ প্যাকেট করে প্যাকেটে আমি রাখি। তো প্যাকেট আলাদা কিনতে পাওয়া যায়। একটা প্যাকেট ৳১ থেকে ৳১.৫, ৳২ সর্বোচ্চ হইতে পারে। একটা প্যাকেটের সাইজ বুঝে। তারপরে আপনার একটা চারা কিনে হইতে পারে ৳২, ৳২.৫, ৳১.৫ থেকে শুরু করে ৳২, ৳২.৫ পর্যন্ত হতে পারে একটা চারা। এই গেল এবং আপনার বদলা বলতে গেলে আপনি নিজে লাগাবেন বা লোক দিয়ে এটাকে পুঁতবেন ওই চারার ভিতরে, সেটা আপনার ব্যাপার। তো যদি আপনি হিসাব করেন যে একটা চারা যদি ৳১.৫ হয় আর একটা প্যাকেজ যদি ৳১.৫ হয়, ৳৩ পড়ে গেল। আর আপনি মাটি, অবশ্যই মাটি এখানে কিনতে হবে যদি আপনাদের মাটি আশেপাশে না থাকে। আমাদের এখানে অনেক মাটি পড়ে, আমি এখান থেকে উঠাই এখানে করি। আর যারা মাটি নেই তারা অবশ্যই মাটি কিনতে হবে। তো মাটি কিনে নিয়ে এবং বদলা নিয়ে আরো ৳২, ধরেন ৳৫ ওটা আপনার একটা খরচ হলো একটা চারায়। তো এই চারাটা আপনি প্যাকেট করলেন কিন্তু ৳৫ য়। আর যদি আপনি প্যাকেট ছাড়া লাগান মানে এখানে কিন্তু আমি মাটি উঠাই আমি কুপে রাখছি এরকম কুপে রাখছি। এগুলা সেভাবে আমি মাটি উঠায় বিক্রি করে ফেলাবো। এগুলোর দাম কম হয়। এগুলোতে আপনার খরচ হইছে মাত্র ৳১.৫ আর কোনো খরচ নাই কিন্তু আমার এখানে। মাটি রাখছি সেখানে বদলা সর্বোচ্চ ৳২ খরচ হইছে এইখানে। তো আমি এই চারাটা বিক্রি করব এই চারাটা বিক্রি করব আপনার ৳১২, ৳১০, ৳১২ এভারেজ মানে ৳১০ নিচে আমার বিক্রি করা লাগবে না। ১ বছরে আরকি। তো আমি যদি ৳২ খরচ করি আর যদি আমি ৳১০ বিক্রি করি তাহলে আমার ১,০০০ চারা আমি বিক্রি করব ৳১০,০০০ আমার খরচ হইছে মাত্র ৳২,০০০ তাহলে আমার ৳৮,০০০ ১,০০০ চারার দাম মানে লাভ থাকতেছে। এবং আপনি আসেন তাহলে আপনি হিসাব করেন আমি যদি ১০,০০০ চারা রাখতে পারি তাহলে আমার কি পরিমাণে লাভ হবে? প্রায় ৳১০,০০০ মানে ১০,০০০ চারা রাখলে ৳১,০০,০০০ আমি বিক্রি করতে পারবো ৳১০ করে হইলেও। এই বাড়তি কম বিক্রি করা যায়, কম বেশি দাম হয়। আর আমার সেখানে মাত্র ৳২,০০০ ৳২০,০০০ খরচ হবে, আমার ৳৮০,০০০ লাভ থাকবে আমার ১০,০০০ চারায়। এবং আপনি প্যাকেট ছাড়া করতে পারেন যেটা আমি বলছিলাম যে প্যাকেটে খরচ হবে ৳৫ আর প্যাকেটে বিক্রি হবে মিনিমাম ৳১৫, উপরে ৳২০, ৳২৫ ও বিক্রি হয়। তো আমি এভারেজ গড়ের পাতা দিয়ে যদি ১৫ বা ৳২০ করে হিসাব করি বা ৳২০ নিচে বিক্রি হয় না সাধারণত। তা ৳২০ করে বিক্রি করলেও আমার ১,০০০ চারা বিক্রি হবে ৳২,০০,০০০ য়। ১,০০০ চারা সরি ৳২০,০০০ য়। ১,০০০ চারা বিক্রি হবে ৳২০,০০০ য়। আমার খরচ কিন্তু মাত্র ৳৫,০০০। তার মানে ৳১৫,০০০ আমার লাভ থাকতেছে। তো এরকম আপনি হিসাব করে নিতে পারেন যে কি পরিমাণে লাভ লস মানে লস নাই বললে চলে লাভ